ঠেলেছে আর একজন শালা ঠেলেছে, এর মধ্যে 3 বার ধরে ফেল করিস, লেজে আবার মুড়াইয়ে স্টার্ট মারতে হয়েছে। তারপরে এনে দেশে ওই গায়ে গরুটা ওই যে আনিল বিয়ের সময় আর মরিনি। চেয়ারম্যান যেদিন ভোটে পাশ করেছে বলছে চলো কাউন্সিলে যেয়ে আমার মালা দিয়ে বরণ করে নেবে, তুমি ওখানে সামনে চেয়ারে বসে থাকবা, আমার বড্ড ভালো লাগবে। যে তোমার গায়ে গরুর দুধ হয় কতটুকু? বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কতটুকু? সেই গাইটা কিনে দিয়েছে জামাই। ওই বুড়ো ওই যে বিয়ের সময় একটা গায়ে গরু আনিল, ওই গায়ে গরু কোনদিন মরল না। মরেস চেয়ারম্যান সাহেবের স্ত্রী, উদাহরণ দিচ্ছি, স্ত্রী বিয়ের সময় একটা গায়ে গরু নিয়ে আসিল। তাও কেমন গায়ে গরু? বাবা বলিল আমার খুকি তোর যদি বিয়ে হয় তাইলে আমি একটা গায়ে গরু দেবো। বাজারে খুঁজে খুঁজে এমন একটা গায়ে বের করেছে যে জিজ্ঞেস করছে যে তোমার আপনারা থাকতে রাজি আছেন তো? মাহফিল শেষ না করে যাওয়া যাবে? শেষ না করে কেন যাবেন না? কারণ কপালে তো মাহফিল বেশি জুটতেছে না। জুটছে? আমি বলেছি এই মাহফিল গুলো আমরা যারা করছি এর জন্য সরকারি ভাবে, রাষ্ট্রীয় ভাবে, প্রশাসনিক ভাবে, যেভাবেই বলেন না কেন, এই মাহফিলে যারা বক্তা আছে তাদেরকে পুরস্কৃত করা দরকার, আর যারা শ্রোতা আছে তাদেরকে নাস্তার ব্যবস্থা করা দরকার। কারণ অবরোধ ভেঙে যদি গাড়ি চালালে নাস্তা মেলে, অবরোধ ভেঙে মাহফিল করলে আমাদের এই মাহফিল বন্ধ হয় কেমনে? কথা কয় না। আমরা তো সরকারের পক্ষের লোক, অবরোধ মানি না, চলবে মাহফিল ইনশাআল্লাহ। অবরোধ না মেনে গাড়ি চলছে, অবরোধ না মেনে রিক্সা চলছে, তাদের সম্মান আছে না নাই? নাস্তার ব্যবস্থা করা হচ্ছে না? হচ্ছে না। সো আমরা মাহফিল করছি, আমাদের শ্রোতারা অবরোধ ভেঙে মাহফিলে এসে বসছে, সেই মাহফিল বন্ধ হবে এটা মেনে নেওয়া যায় না। এটা দ্বিচারিতা। একদিকে আপনি বলবেন যে অবরোধ ভাঙেন, আর একদিকে ভেঙে মাহফিল করলে বলবেন অবরোধের জন্য মাহফিল করা যাবে না। আমরা কোন দিকে যাব? কথা কয় না। কথা সত্য বললাম না মিথ্যা বললাম? সুতরাং আমরা সরকার পক্ষের লোক, অন্য যে যা বলে আমাদের কোনো যায় আসে না। অবরোধ ভেঙে মাহফিল করছি আলহামদুলিল্লাহ। এখন এই মাহফিলে যারা এসেছেন শেষ না করে চলে যাবেন, কে কে হাত উঁচু করেন তো? শেষ না করে চলে যাবেন। 2 জন ভাই 3 জন ভাই হাত তুলেছেন, বাকি হাত তোলেননি। হাত না তুলেও চলে যাবেন আমি জানি। হাত যে তোলেনি তারপরেও চলে যাবে, কারণ ওরা মনে মনে হাত তুলেছে। ওরা হলো মারে ফতের লোক। না আমি তো চলে যাবো ওই জন্য। তো মারে ফতের লোক, কিসের লোক? মারে ফতের লোক। আমি কথা বেশি বলবো না, ভূমিকাও আজকে নিতে চাই না, কারণ সময়টা অনেক চলে গেছে। আমার পরের যিনি প্রধান মেহমান, উনার সময়ে হস্তক্ষেপ করব না, অল্প সময় কথা বলবো। আমার কিছু সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, সেটা হলো যে যুব সমাজ ধ্বংসের কারণ ও তার প্রতিকার, স্বামী স্ত্রীর অধিকার এবং পর্দার গুরুত্ব। 3টা পয়েন্ট নিয়ে কথা বলতে হবে বলেছে। তার পাশে অবশ্যই আপনি যা করেন তা মোটামুটি যা আছে, ওই যে যৌতুক নেব না, খালি শুধু আমার ছেলের একটা মোটরসাইকেল কিনে দেবেন। আর আপনার মেয়ের দেখার জন্য একটা সিরিয়াল দেখে তো, সাদা কালো টিভিটা চলছে না, একটা এলইডি 42 ইঞ্চি দেবেন। আর কোনো চাওয়া নেই। তবে একটা কথা বলি, আমার ছেলেটা একটা আইপ্যাড চাচ্ছিল, ওর অফিসে লাগে, এইটা দেবেন। এরপরেও কোনো চাওয়া নেই, শুধু এতটুকু বলতে চাই যে বাড়ি ফ্রিজটা খুব লক্ষ্য ঝক্কর হয়ে গেছে, এটা যদি পারেন সনি র্যাঙ্কসের এটা কি ফ্রিজটা কিনে দেবেন। আর এমনি ফার্নিচার টার্নিচার এগুলো তো এমনিই দেবেন। আর সেই সাথে যদি পারেন মেয়ের সাথে ব্যাংকে কিছু টাকা করে দিয়ে, ও চাওয়া বাদ দেয় কিছু। তো আমার বজলুর রহমান ভাই কোনো কিছু বাদ দেয় নাই। যুব সমাজ ধ্বংসের কারণ কি সেটা বলতে হবে, আবার তার প্রতিকার কি তাও বলতে হবে। মানে আমার একেবারে এক্সরে আর আল্ট্রাসাউন্ড করে তারপর চিকিৎসা করতে হবে। এইটা করতেই তো রাত পার হয়ে যাবে। আপনি পেট ব্যথা নিয়ে যদি যশোর কোনো হাসপাতালে যান, ও জানে যে পেট ব্যথাটা গ্যাস থেকে হচ্ছে, তেমন সমস্যা না, তাও অন্তত 10টা পরীক্ষা দেবে। এই পরীক্ষা করে আনতে যাই আবার কবে এই জায়গায় হবে না, যাইতে হবে আর এক হাসপাতালে, সেক্ষেত্রে করে আনতে হবে। কোনোটা রিপোর্ট দেবে 1 ঘন্টা পর, কোনোটা 3 ঘন্টা পর, কোনোটা 2 দিন পর। সেই রিপোর্ট নিয়ে তারপরে যে ডাক্তারের দেখালি বলবে যে কিছুই তো হয়নি, রেনিটিভটা খাবেন দিন 2টা করে। সত্যি না মিথ্যে? তাহলে একটা রোগ শুধু গ্যাস্ট্রিক, এটা ধরার জন্য হাসপাতালে 3 দিন যদি দৌড়ানো লাগে, আমি যুব সমাজ ধ্বংসের কারণ বলতি তো 3 দিনও শেষ হওয়ার কথা না। কারণ এক একজন তো এক এক কায়দায় ধ্বংস হচ্ছে। আগে যদি কেউ চিকনা থাকতো, টিং টিং এ বলে, আপনারা কি বলেন? চিকনা। এই চিকনা যদি চেয়ারম্যান সাহেব নারায়ে দেখবে,
নারে তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন। চেয়ারম্যানের ফেস কিন্তু মনে আছে, আলহামদুলিল্লাহ। মাহফিলগুলো আঞ্জামের ব্যবস্থা করে দেন, আল্লাহ ওনাকে নেখায়াত দিন, বলেন আমিন। তো এখন যে কথা বলছিলাম, আগের সময় যদি কেউ চিকনা থাকতো তাহলে তাকে বলা হতো তুই কিছু খাস না নাকি, এত চিকনা কেন। আর এখন যদি কেউ চিকনা থাকে তাহলে তারে বলতে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি, এই বলা লাগে তো, তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি, এত চিকনা কেন। মানে এখন কথাটা উল্টে গেছে না যায় নাই। এখন ওয়াজও আমাদের আসলে উল্টে করা লাগবে। কি যে জ্বালা চেয়ারম্যান সাহেব, জ্বালার তো শেষ নেই। আবার এর মধ্যে মনে করেন বলবে যে হুজুর ডানি যাওয়া যাবে না, বাই যাওয়া যাবে না, এদিকে যাবেন না, সামনে যাবেন না, পিছনে আছে, গুতগুতি আছে না নাই। কিন্তু এখানে আমরা এসেছি কোরআন শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি এই আয়াতটার পরে যুবকদেরকে একটু আলোকপাত করব। অবশ্যই আমার যুবকেরা, সোনার ছেলেরা, সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতটা আপনারা নিজেরাও পড়বেন, এটার ব্যাখ্যা এবং শিক্ষা পড়ে নেবেন। আর আমি যতটুকু পারি ততটুকু বোঝানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? থাকা যাবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না রে? ঠিক। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? কথা ঠিক আছে তো নাকি ভেজাল আছে? থাকবেন ইনশাআল্লাহ? চলে যাবেন? আমি বিশ্বাস করি আপনারা থাকবেন, কারণ কেশবপুর ইসলামের জন্য উর্বর ভূমি। এবং কেশবপুরে যতগুলো এই ইউনিয়নে মাহফিলে এসেছি, আমি চেয়ারম্যানকে পাশে পেয়েছি। যে ইউনিয়নের চেয়ারম্যান মাহফিলে বসে মাহফিল পাহারা দেয়, সেই ইউনিয়নের লোকজন অন্তত মাহফিল ছেড়ে যাওয়া উচিত নয়। উচিত? উচিত না। সম্মানিত ভাইয়েরা, আমরা সুন্নাত জানি, সুন্নাত মানি। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পাঞ্জাবিতে সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, কিভাবে বসে খাইলে সুন্নাত সব আমরা জানি। কিভাবে পেশাব করতে হবে সুন্নাত অনুসরণ করে সব জানি, কিন্তু জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা যে সুন্নাত, এটা কিন্তু আমরা জানি না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, এটাও যে সুন্নাত এটা জানি না। যদি অন্যায় করা হয়, জুলুম করা হয়, নির্বিচারে কাউকে কারারুদ্ধ করা হয়, জেলে রাখা হয়, ফাঁসিতে ঝুলানো হয়, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, এটা যে সুন্নাত
জানি। আমি ভূমিকায় বলে রাখতে চাই, কয়েকদিন আগে দেখেছি রাজপথে আমার পুলিশের উপরে আক্রমণ হয়েছে, দেখেছেন আপনারা? প্রশাসনের ভাইয়েরা তারা সরকারি দায়িত্ব পালন করে, সরকারি দায়িত্ব পালন করার জন্য সরকার যতটুকু বলে ততটুকুই তারা করে। আর এটা করতে যে সেই প্রশাসনের গায়ে হাত তোলা, এটা অন্তত আমরা মেনে নিতে পারি না। এটার বিরুদ্ধে প্রথমে আমি প্রতিবাদ জানাচ্ছি। যারা পুলিশকে হত্যা করেছে, হয়তোবা নিরপরাধ পুলিশটাই ওই দিন আক্রান্ত হয়েছে, যেই পুলিশটা কাউকে মারে না, যেই পুলিশটা কাউকে আক্রমণ করে না, যেই পুলিশটা হয়তো আইন যদিও আছে আইনে, তারপরে চিন্তা করে আরেকজন কষ্ট পাবে, ব্যথা পাবে, সুতরাং তার গায়ে হাত উঠাবো না, এই মানুষটাই বা এই প্রশাসনের ভাইটাই হয়তো ওই দিন মৃত্যুবরণ করেছে বা শহীদ হয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করুন। পাশাপাশি বলতে চাই, আজকেও গার্মেন্ট শ্রমিকদের পরে গুলি ছোড়া হয়েছে এবং গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছে, অথচ বাংলাদেশের শিল্প কলকারখানা বলতে গার্মেন্টসটাই সবচেয়ে বড় শিল্প, বলেন ঠিক না বেঠিক? সেই গার্মেন্টস শিল্পের যারা সেই শিল্পের সাথে জড়িত, এই শ্রমিক যারা সকালবেলা ঘুম থেকে ওঠে, সূর্যোদয়ের সময় কাজে লিপ্ত হয় আর সূর্য অস্ত চলে যায়, তারপরে সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলে দুইটা পয়সার জন্য পরিশ্রম করে, তারা তাদের ন্যায্য অধিকার আদায়ে যদি রাস্তায় নামে, তাদের অধিকার নিশ্চিত করতে হবে। তাদের উপরে গুলি ছোড়া, এটা অন্তত আমরা মেনে নিতে পারি না। সাধারণ জনগণের তাদের অধিকার নিশ্চিত করতে হবে। প্রশাসনের উপরে আক্রমণটাও আমরা মানব না, কিন্তু সাধারণ জনগণের উপরে বুলেট চালানো হবে এটাও আমরা মানতে পারি। কারণ বঙ্গবন্ধু বলে গিয়েছে, আমার টাকায় কেনা অস্ত্র আমার দিকে তাক করা হবে, এটা অন্তত আমরা বঙ্গবন্ধুর দেশের মানুষ হিসাবে মানতে পারি না, মানতে পারি। সুতরাং গার্মেন্ট শ্রমিকদের পরে হামলা মামলা না চালিয়ে তাদের ন্যায্য অধিকার যেন দেয়। বড় লোকেরা সব সময় ভালো থাকে, উপরের তলায় থাকে, টাকা মারলেই অনেক কিছু হয়ে যায়, আর যত পিষ্ট হয় গরিবেরা, দুঃখীরা, বলেন ঠিক না বেটি? এই জন্য ইসলামের পথেও সারাটা জীবন ছিল গরিব দুঃখীরা, কারণ ইসলাম গরিব দুঃখীদের সম্মান, তাদের অধিকার নিশ্চিত করার জন্য ইসলাম এসেছে, বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী যখন দাওয়াত দিয়েছেন, ক্ষমতাবান ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, ওরা কেউ ইসলাম কবুল করে নাই। কিন্তু উমাইয়ার গোলাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম কবুল করে শত নির্যাতন সহ্য করেছে, বলেন ঠিক না রে ঠিক? খাব্বাব, খুবাইব যত গরিব দুঃখী ছিল, রাতের অন্ধকারে রাসূলের কাছে সেদিন শিখে যেত, কোরআন শিখে যেত, ইসলাম শিখে যেত, আর তাদেরকে নির্যাতন করা হতো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হলো, আম্মার ইবনে ইয়াসির, আম্মারকে কষ্ট দেওয়া হলো, আম্মারের চোখের সামনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটি পায়ে দড়ি বাঁধা হলো, আর দুই দিকে দুইটা উটের সাথে দড়ি বাঁধা হলো, আর দুইটা উট দুই দিকে প্রচলিত করা হলো। দুই উট যখন দুই দিকে চলে গেল, সন্তানের চোখের সামনে বাবা দ্বিখণ্ডিত হয়ে গেলেন। সুমাইয়ার যৌনাঙ্গে বল্লভটা ঢুকিয়ে দিল, দিয়ে তাকে শহীদ করলো আম্মারের সামনে। ওগো আমার ভাইরা, এমনি ভাবে ইসলামের জন্য যারা কষ্ট করেছে, নির্যাতন সহ্য করেছে, তারা ছিল গরিব দুঃখী মেহনতি জনতা, আর যারা নির্যাতন করেছে তারা ছিল ধনশালী, ক্ষমতাশালী, প্রভাবশালী। আজকে 1400 বছর পরেও সেই হাল হকিকত আছে না মিটে গেছে? আছে না মিটে গেছে? এই জন্য গার্মেন্টস মালিকদের পক্ষ নিয়ে শ্রমিকদের নির্যাতন করা যাবে যাবে না। এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা বলতে চাই সেটা হলো, আমার চেয়ারম্যান পাশে বসা, চেয়ারম্যানদের পরে চোরাগুপ্তা হামলা হচ্ছে, দেখেছেন আপনারা? রংপুরের মিঠাপুকুরের একজন চেয়ারম্যানকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমার পাশে একজন চেয়ারম্যান বসে আছে, তিনি জনগণের ভোটে নির্বাচিত, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, সুতরাং তাকে সুযোগ দিতে হবে। অন্যায়ভাবে চোরাগুপ্তা হামলা চালিয়ে কোন জনপ্রতিনিধিকে হত্যা করলে আমরা প্রতিবাদ করব না, এটা হতে পারে? কারণ এটা আমাদের রক্তের সাথে মিশে আছে। আমরা প্রতিবাদ করে 1952 সালে ভাষা এনেছিলাম, আমরা প্রতিবাদ করে 1971 দেশ এনেছিলাম। আমরা প্রতিবাদ করব না তো কারা করবে?
না বেঠিক? আমাদের যশোরের গদখালির নাম শুনেছেন না? কয়েকদিন আগে গদখালির একজন চেয়ারম্যান শাহজাহান সাহেব, উনি ট্রেনের ধাক্কায়, কয়েকদিন আগে মনে হয় একদিন আগে, গত পরশুদিন ট্রেনের ধাক্কায় ইন্তেকাল করেছেন। জানি না এই ইন্তেকালের পিছনের কারণটা কি। কেউ বলছে যে হয়তোবা উনি ওনার ডিপ্রেশন থেকে আত্মহত্যা করে থাকতে পারে, অথবা কেউ পরিকল্পিতভাবে হত্যা করে থাকতে পারে, অথবা অ্যান অ্যাক্সিডেন্ট, ট্রেন এসেছে উনি টের পান নাই, ধাক্কা লেগে নিহত হয়ে থাকতে পারেন। যেভাবেই হত্যা হোক, মারা যাক, আত্মহত্যা হোক, আমরা আসলে অনাকাঙ্ক্ষিত মৃত্যু কামনা করি। সুতরাং চেয়ারম্যানদেরকে আমি বলবো যে সচেতন থাকবেন, সাবধান থাকবেন, কারণ এই দেশকে কলুষিত করার জন্য, এই দেশের নয় বাইরের ষড়যন্ত্র লেগে আছে। আমাদের এই দেশটাকে রক্তাক্ত করার জন্য, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, এই দেশের মধ্যে হানাহানি, খুন, রাহাজানি লাগানোর জন্য বিদেশি চক্রান্ত, ষড়যন্ত্র আছে। সুতরাং এগুলো বজ্র কণ্ঠে শুধু নয়, শক্ত হাতে প্রতিবাদ করার সময় এসেছে। কোন রামবামদের ইচ্ছা মতো দেশ চলবে এটা হতে পারে? এটা হতে দেয়া হবে? তৃতীয় কথা যেটা বলতে চাই, যে সময় এখানে উপস্থিত হয়েছি, ফিলিস্তিনে রক্ত ঝরছে, বোমা হামলা করছে, ফিলিস্তিনের রাষ্ট্রদূত দুঃখ করে বলেছেন ফিলিস্তিনের মতো একটা দখলদারিত্ব যে দেশটা দখল করে নিয়েছে ইসরায়েল, এই পরাধীন দেশের রাষ্ট্রদূত হওয়ার চেয়ে যদি ঘরের বারান্দায় স্বাধীন দেশের নাগরিক হয়ে জুতাকালি করতে পারতাম, সেটা আমার জন্য ছিল সম্মানের। প্রথম আলোর সাক্ষাৎকার, রাষ্ট্রদূত সাক্ষাৎকার দিয়েছে। চিন্তা করেন কতটুকু কষ্ট থেকে বলেছেন যে এই রাষ্ট্রদূত হওয়ার থেকে আমি যদি আমার ঘরের বারান্দায় বসে জুতাকালি করি সেটাও সম্মানের। আহারে, এই ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করা হচ্ছে, তাদের উপরে নির্বিচারে বোমা হামলা করা হচ্ছে। এই ইসরায়েলের শকুনেরা তারা বিমান হামলা করছে, রাতের অন্ধকারে হামলা চালাচ্ছে। সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ হলো হামলা করার পরে যেখানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, সেই হাসপাতালে এই ইসরায়েলের নিকৃষ্ট নরধমেরা হামলা চালিয়ে প্রমাণ করে দিয়েছে তারা মানবতার পক্ষের নয়, তারা মানুষ নয়, তারা জাহেল, তারা সত্যিকার অর্থে ইসলাম এবং মানবতার দুশমন বলে টেক্কেরা। এদের বিরুদ্ধে কথা বলাটা আবার একদল পছন্দ করে না। এরকম একদল আলেম আছে না নাই? রুটি খাওয়া আলেম। এই আলেমগুলো বলে ফিলিস্তিনের যেহেতু সামর্থ্য নাই, সুতরাং তারা কেন যুদ্ধে লিপ্ত হবে? তো তাইলে ফিলিস্তিনের সামর্থ্য নাই বলে ইসরায়েল যা ইচ্ছা তাই করবে, এটা মেনে নেওয়া যাবে? এটা মেনে নেওয়া যাবে? আমি ওই আলেমদেরকে বলতে চাই, কোন বিবেক দিয়ে এই কথাগুলো বললেন? অথচ ফিলিস্তিনের এই হত্যাকাণ্ডে 9,000-এর বেশি মানুষ মরেছে, যার মধ্যে 4,000 ছিল নিরপরাধ। তাদের পক্ষে কথা বলার মতো দুঃসাহস হয় না। আপনারা কথা বলেন ইসরায়েলের সুরে, আমেরিকার সুরে, দাদাবাবুদের সুরে। সুতরাং প্রমাণ হয়ে যায় আপনারা আলেম নয়, আপনারা ইসলামের পক্ষের নয়, আপনারা ইসলাম এবং মানবতার দুশমন। এই পাশাপাশি এটাও বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন। উনি বলেছেন, রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করেছেন, পতাকাকে অর্ধনমিত করে রেখেছেন, মসজিদ মন্দিরে দোয়ার জন্য আহ্বান করেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এই মাহফিলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, যে ইসলামের পক্ষে, বাইতুল মাকদাসের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে শক্ত করে কথা বলেছেন, যেই সময় আমেরিকা ইসরায়েলদের মদদ দিয়ে ফিলিস্তিনে হামলা চালাচ্ছে। ঠিক না বেঠিক? এর জন্য কি ক্রেডিট দেওয়া দরকার আছে না নেই? ভালো কাজ যেটা করবে সেটার জন্য অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো। আমি শুধু এখানেই শেষ নয়, আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে যেভাবে কথা বলেছে, একইভাবে যদি কোরআনের পক্ষে থেকে কোরআনের রাজকে বাংলার জমিনে কায়েম করে দেয়, সংসদে যদি আল্লাহর আইনকে কায়েম করে দেয়, সংসদে যদি চোর চুরি করলে তার হাত কেটে দাও, ডাকাতি করলে তার এক পাশের হাত অপর পাশের পা কেটে দাও, জেনা করলে তাকে সান্দে ছাড় করো, যদি ধর্ষণ করে মৃত্যুদণ্ডে দাও, কোরআনের এই আইন যদি প্রতিষ্ঠা করে দেয়, মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার জন্য আলেম ওলামারা রাজপথে থাকবে ইনশাআল্লাহ। কারণ আমাদের কোনো দল নেই,
আমাদের জামাত নেই, বিএনপি নেই, হেফাজত নেই, আমাদের আওয়ামী লীগ বিএনপি নেই, আমাদের একটাই দল, সেটা হলো ইসলাম। আল্লাহর কোরআন নিয়ে দল করি, বাংলার জমিনে যারা কোরআন কায়েম করতে চায় তাদের পক্ষেই আমরা থাকতে চাই। না এর বাইরে আর কোনো বক্তব্য আছে? কোরআন কায়েম করবে যারা, আমরা তাদের সাথে আছি, এ নিয়ে কোনো দ্বন্দ্ব করা যাবে না। তবে ইউটিউবার ভাইদের বলবো, ওই কাটিং করে ছেড়ে দেবেন আর বিএনপিরা হুমকি দেবে, এটা করেন না। আবার কয় দেখেন শেখ হাসিনার ক্ষমতায় রাখার জন্য কবির বিন সামাদ উঠে পড়ে লেগেছে। এই দিয়ে আমার এলাকায় বলতেছে, কবির ভাই পরিকল্পনা চলছে, ক্ষমতায় আসলি আপনার আগে ধরা হবে। ধরবেই তো আমার আগে, কারণ যারা ইসলাম চাই না তারা তো আমরা কারোর কাছে ভালো হতে পারবো না, চেয়ারম্যানের কাছে ভালো হতে পারবো না, ও আমার সভাপতির কাছে ভালো। সত্যি কথা বলি কার কাছে ভালো হওয়া যায়? একজন খুব উচিত কথা বলে বেড়ায়, কি করে কথা কয় না, উচিত কথা বলে বেড়ায়, মানুষের সামনে উচিত কথা বলে ফেলে। তা ওর মার কাছে খুব প্রশংসা, বলছে তোর ছেলে খুব উচিত কথা বলতে পারে। তা বলছে কি যে একদিন ছেলের বলছে, খুকা তুই আমার একটু উচিত কথা শুনো দিন, চারিদিকে নাকি উচিত কথা বলি সবাই খুশি হয়, তো একটু শোনা। বলছে মা আমি না বলি তোমার কষ্ট হবে, দরকার নেই। তা বলছে না তুই আমার ছেলে, এত লোকের উচিত কথা কইস, আমার একটা উচিত কথা বলবি না, তাই হয়? তা বলছে না মা তুমি শুনে না মন খারাপ করবা, গালাগালি দেওয়া দরকার নেই। তা বলছে যে না শোনা তুই একটু কয় একটা উচিত কথা ক আমার একটা। তা বলছে না তাহলে বলছি যে ওই চাচা আসলে এত খুশি হও কেন? মানে দেও মা দেও, কথা কয় না। বলছে তোর নুন গালে দেবে হেলাইটা ভালো ছিল। কাছে মা কলাম না যে উচিত কথা সহ্য হবে না, মাও কি সহ্য করে? কোন চেয়ারম্যান সে সহ্য করে না? কয় কি হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার তাই হুজুর শোনেন, আমরা একদম কোরআন পড়তে পারি না তা কিন্তু না, কোরআনও পড়তে পারি, সব কিছু পড়তে পারি, শুধুমাত্র আমি আপনার একটু বুঝাই কইছে আবার খুঁজে বের করতে হবে। দেখেন পাইছি। আচ্ছা হুজুর আমি একবার মাহফিল দিলাম, কি মাহফিল? অনেক বড় একটা ওয়াজ মাহফিল, সেখানে ঢাকাতে একটা হুজুর আনিলাম, সেই হুজুরি ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 আছে না নাই? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ, বাপ দাদার নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা, আমিও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা ইসলাম মানি না মানি, আমি বললাম কি মানেন? বলছে মিলাদ করি, কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কেশবপুরের বাজারে। হ্যাঁ মিলাদ করি, কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কেশবপুরের বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। বোঝা গেছে? ফজরে নামাজ হয়, তারপরও আরেকটা ঝামেলা করে, কি করে জানেন?
চেয়ারম্যান সাহেব আপনিও অবাক হয়ে যাবেন। ওই চাঁদ দেখতে গেলাম, তো চাঁদ দেখতে যাওয়ার পরে চাঁদ তো আকাশে মেঘলা, তেমন দেখতে পেলাম না। কলম চল বাড়ি চল, যেইতে দেখ পানে টিভি খাটাবেন। টিভি খাটাইছি, দেখি বলছে যে আগামীকাল ঈদুল আজহা জানাজার নামাজ হবে। কেন নামাজ? আমি কাছে মরে শেষ আছে না নাই? ফজরের নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এরা বাচ্চা হুজুর শোনেন, আরো বলি, এই কোরআন আমি পড়ি, আমার ভাই পড়ে, আমার বাপ পড়ে, আমার দাদা পড়ে, আমার নানা পড়ে, আমার বউ পড়ে, বিটার বউ পড়ে, কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? জিহাদ কোথায় আছে এই কোরআনে খুঁজে পাইনি। কেন পাইনি? কেন পাইনি? বোঝে না কেন? কথা কয় না কেন পাইনি? উদাহরণ দেবো, উদাহরণ দেবো। আব্দুল আলামিন ভাই বলিল, আমি আপনাদের এর আগেও বলেছি, মনে থাকার কথা। আব্দুল আলামিন ভাই বলছে যে এক মসজিদে ইমাম ছিল খুড়া, কি, আর মুসাল্লি ছিল একটা কানা, অল্প চোখে কম দেখে, তাই মানুষ কানা বলে। তো দুইজনে ক্রিকেট খেলা দেখছিল, বলছে এবার ইন্ডিয়ার ভারত যে খেলা হচ্ছে, ইন্ডিয়ার ভারত তো এক দেশ, তাহলে ইন্ডিয়ার পাকিস্তান বা এই যে বিশ্বকাপ খেলা আছে, এর মধ্যে ইন্ডিয়া সবচেয়ে ভালো খেলছে, ইমাম সাহেব বলতেছে, আর ওই দল বলতেছে না সবচেয়ে ভালো খেলছে ওয়েস্ট ইন্ডিজ। কয় ওরে না, ইমাম সাহেব বলছে খুড়া মানুষ তো, বলছে ওরে ইন্ডিয়া ভালো খেলছে, একটাও হারেনি। আর ওই মুসাল্লি কানা ও বলছে তুমি করলি হবে না, ও তোমার খেলছে ভালো ওয়েস্ট ইন্ডিজ। দুইজনে তর্ক, হঠাৎ করে আজান হয়ে গেছে মাগরিবের, বলছে বাদ দাও, চলো নামাজ পড়িয়ে আসি। নামাজে যেই ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে সূরা মিলাই কিরাত তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জন্মের খারাপ। তো অত করলাম ক্রিকেট খেলা নিয়ে, আর মসজিদি নামাজের মধ্যে কয় ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এ কোন ধরনের হুজুর যে নামাজ দিয়ে আমার ঝাড়তে হবে? যাক আজকে মাফ করে দিলাম, এরপরে যদি কোনোদিন বলে ওই দিন ধরবো। তো আবার যেদিন একদিন তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আগের দিন মাফ করে দিলাম, আপনি ইমাম, আপনার পড়ার ক্ষমতা আছে, আমার কোনো আপত্তি নাই গো, কিন্তু আল্লাহ আমার লুকমা দেওয়ার তো ক্ষমতা দিয়েছে। সামান্য ক্রিকেট খেলা নিয়ে আপনি 2 দিন করে বললেন কানা কাফের। না, এটা মানলাম না, আমি আজকে আপনার নামাজের মধ্যে লুকমা দিচ্ছি গো। আল্লাহু আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি খুড়া ফাসে, তাহলে বুঝা গেছে কিরাম বুঝা বোঝে। জিহাদ মিহাদ কোথায় আছে? আরো যদি বলি, মালয়েশিয়া থেকে একজন মান নিয়ে গেছে মালয়েশিয়ায় বেড়ানোর জন্য, তো ভাই থাকে দেশে, ওই মা মালয়েশিয়ায় মরে গেছে, তো মালয় ভাষায় লিখে দিয়েছে মাতা সুডা মেনেঙ্গাল, মা সুডা মেনেঙ্গাল। এটা লিখে দিয়েছে যে যাতে কোনো একজনের কাছে যাই ভাই গেলি মালয়েশিয়ায় থাকে, বুঝাই দেবে যে মা সুডা মেনেঙ্গাল মানে মা মরে গেছে। এখন ও কারোর কাছে না যাই ওই চিঠি নিয়ে যেয়ে পাতা কপি নিয়ে হচ্ছে আর গাছে মা সুডা মেনেঙ্গাল, মা সুডা মেনেঙ্গাল। ওরে আনন্দ। তো পাশে একজন মালয়েশিয়া ছিল প্রবাসী, ও আবার ভুই আটকাচ্ছে, ধান ওখানে যায় স্প্রে, কারেন্ট পোকার জন্য স্প্রে করতেছে। ও বলছে কি গাছছিস? তা বলছে ভাই মালয়েশিয়াতে ছুটি, যে একটা চিঠি পাঠাইছে, লিখে দিয়েছে মা সুডা মেনেঙ্গাল বা মাতা সুডা মেনেঙ্গাল। তা বলছে যে তোর এর মানে জানিস? তা বলছে না। তা বলছে তাই করছিস কি? বলছে গান বানাই গাছছি, খুব ভালো লাগতেছে। তা বলছে তোর মা কনে? বলছে মালয়েশিয়া নিয়ে গে। বলছে ওখানে মরি গে। ওই সেইটা লিখে দিয়েছে যে মা সুডা মেনেঙ্গাল। কান্না আসবে না? আসবে না। তার মানে চিঠিটা বুঝলি ধরা খাবে, না বুঝা বলতো কি? এই জন্য যখন এই মালটা বোঝে তখন ওর মধ্যে ভরে, কথা কয় না। যতক্ষণ বোঝে না ততক্ষণ কয় হুজুর সালাম সারা রাত, আর যেই বুঝে ফেলে সেই কয়ে
এই লাইন ঘুরে দিয়েছে। আসলে কি লাইন ঘুরেছে না এর মধ্যে আছে? কথা কয় না। তা আসতে করছেন কে? ভয় করছে চেয়ারম্যান ধরে নিয়ে যাবে? ওরে না, ভোট দিয়েছে আমরা না পাগলামো করলি। হ্যাঁ, ভোট দিয়ে চেয়ারম্যান প্রধান করে নিয়ে যাবে। মাহফিলও আসতে হবে, মন্দিরেও যেতে হবে, দুই জায়গায় আঞ্জাম দেওয়া লাগবে, তা না হলে হবে না। সব দিক ঠিক রাখতে হবে, আমাকে ঠিক না রাখলে ভোট দেবে কিটা? হ্যাঁ, রাত্রি নুবা এই 57 মিনিটই 47 দিন চলে যাচ্ছে, হবে না। হবে, সবসময় সবকিছু হয় না, একটু ভেবে চিনতে চলতে হবে। সমাজ খুব খারাপ অবস্থা, দেশের অবস্থাও খারাপ, আমেরিকার অবস্থাও খারাপ, ভারতের অবস্থা, বিশ্বের অবস্থাই খারাপ। এখন প্রতিটা দেশের একটু ওই সেই বানরের মতো করে চলতে হবে। জানেন বানর কিরাম? একজন খাতি দিচ্ছে, তা ধরি নিয়ে আগে পাশাই নেচ্ছে, তারপর খাচ্ছে। যাই খাতি দেয় ও ধরি নিয়ে আগে পাশাই নেয়, তারপরে খায়। তো একজন বলছে কোন ধরনের বিয়াদব বানর? যাই খাতি দেওয়া আছে পাশের বসে, ভাই রাগ করিন না, ও আসলে মনের দুঃখে এটা করতেছে। কেন? তা বলছে একজন রাজশাহীতে আইলো, রাজশাহীর আম ওই দেশে আটি শুদ্ধ খেয়ে ফেলিল, পরে আর বেরোচ্ছিল না। তো এখন তাকে মাপ নেয় যে বেরোবে কিনা দেখিনি, তারপরে যেই খাবো। বিষয়টা বোঝেননি? এই জন্যই যে যা করবেন সব মাথায় রাখবেন। আপনি যা যতটুকু করবেন তার প্রাপ্য বুঝে পাবেন না পাবেন না? বুঝিয়ে দেবেন কে? এই জন্য মাপ নিয়ে খাওয়ার দরকার আছে না নাই? বাড়াবাড়ি করবো, জেলে থাকবো না, পাকানো পয়সা। কথা ঠিক আছে তো? তাহলে কি আলোচনায় যাবো? আমি তো এখন শুরু করিনি, এবার শুরু করি। 31তম তাফসীরুল কুরআন মাহফিল, তার মানে আমি যখন এখানে গোপদারি উঠিনি তার আগের তো শুরু হয়েছে। ঐতিহাসিক এই তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আমাদের চেয়ারম্যান সাহেব, নাম কই? নাম দিন, দেখেছেন এরা কত বড় খাটার, দেখেছেন? আপনার নাম দিন, তাও আপনি আইছেন। আল্লাহ, আমার নাম না দিলে আসতে কি? ওরে না, এই জন্যই বন্ধ হয়নি, এমনি বন্ধ হয়েছে। তো যাই হোক, আমার চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন। এছাড়া আমার আগে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, অনেক সুন্দর আলোচক, আমার থেকে ভালো আলোচক, বাড়ির কাছে বাড়ি বলে আপনারা একটু আগে উঠাই দিয়েছেন, জনাব তাওহিদুল ইসলাম ভাই। আর আমার পরে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা থেকে আগত হাফেজ হযরত মাওলানা মিজানুর রহমান আজাদী সাহেব, উনি অপেক্ষায় রয়েছেন। এছাড়া স্টেজে আছেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আছেন আমাদের পরিচালক মহোদয়। আমি কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি পরাতে আমার লজ্জা লাগে, এই জন্য বলছিলাম যে আমাকে না, প্রধান মেহমানকে দিয়ে পড়াবেন, কারণ ওরা কোরআনের হাফেজ আর আমি সেই কোরআনটা ভালো করে পড়তেও পারি না, এর থেকে অজ্ঞতা আর আছে বলেন? তো এই জন্যে তারপরেও অনেক সাহস করে পাগড়ি পরাইতে হইলো, কারণ যেহেতু দাওয়াত নিয়েছি আমাদের অনেক কাজ করতেই হয়। ভারতে গেলাম, ওয়াজ করতেছি, কেউ কোনো কথা কয় না, চুপচাপ শোনে। আমি আমাদের আব্দুল সালাম যুক্তিবাদী ভাই বললাম যে ভাই, সামনে ওয়াজ করতেছি, কোনো শ্রোতা কোনো কথা কয় না, কোনো সাউন্ড নেই, আমিনও বলে না, সুবহানাল্লাহ বলে না। বলছে ভাই, ভারতের শ্রোতাদের একটা দায়িত্ব হইলো কি, যে টাকাতে হুজুর এনেছি, তা আমরা বলবো কেন? এই জন্য ওরা বলে না, যা বলার নিজে বলে নিতে হয়। ওরা টাকাতে বাংলাদেশে হুজুর নিয়ে যেয়ে আপনি বলবেন যে নারায় তাকবীর আল্লাহু আকবার, বলবে না, নিজে নারায় তাকবীর, আবার নিজে বলতে আল্লাহু আকবার। টাকাতে হুজুর নিয়ে আসি বলবো কেন? তো এই জন্য টাকাতে নিয়ে আসে, পাগড়ি পরাতি বললি পাগড়ি পরাইতে হবে, যদি তাজবি দিতে বলে দিতে হবে, যদি গান গাতি বলে গাতি হবে, যদি ওয়াজ করতে বলে করতে হবে। টাকা তুলতে বললেও কথা কয় না। ও এইটার প্রতি ভয় লাগছে যে যদি চাই ভাই কোনো অসুবিধা নেই। তো তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে যাদেরকে উপস্থিত করেছেন, আল্লাহ বাছাইকৃত মানুষদেরকে এখানে এনেছেন, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যাদের এনার্জি আছে অনেক বেশি, এই জন্য বসে না, দাঁড়াই শোনে এবং শেষ করেই যাবে ইনশাআল্লাহ। আমি পর্দার অন্তরালে মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের আজকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মহান রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের করুণা ছাড়া এখানে আসার এবং বসার ক্ষমতা আমাদের কারো আছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি না চাইতেন এখানে কেউ এসে বসতে পারতাম না। আল্লাহ যাদেরকে বাছাই করেছেন সেই মানুষগুলো এখানে আসতে পেরেছেন, যাদেরকে বাছাই করেন না তারা এখানে আসতে পারেন না। আল্লাহর রহমতটা কেমন দরকার। আজকে একটা ঘটনা পড়ছিলাম, টাইটানিকে চড়ার জন্য 1912 সালের একজন দিনমজুর অনেক করে কষ্ট
কষ্ট করে টাকা জমিয়েছেন, তারপরে টিকিট কিনেছেন, টাইটানিকে করে ভ্রমণ করবেন। হঠাৎ করে উনার ছেলেকে কুত্তায় কামড়িয়েছে এবং জলাতঙ্ক রোগ হয়েছে। এই কারণে ডাক্তার বলেছে আপনি এই ছেলেকে নিয়ে আপনার ঘরে বন্দি থাকতে হবে, আপনি কোথাও যেতে পারবেন না, কারণ অভিভাবক তো নাই। এই জন্য সেই ব্যক্তিটি টাইটানিকে চড়তে পারে নাই, টাইটানিকে চড়ে নাই। বারবার ছেলেকে বকাঝকা করতো, যদি তোমাকে কুত্তায় কামড় না দিত তাহলে আমি তো টাইটানিকে চড়তে পারতাম। আহারে আমার সৌভাগ্যটা হলো না। আমি প্রথম দিনেই টাইটানিকের একজন সঙ্গী হতে চেয়েছিলাম, একজন যাত্রী হতে চেয়েছিলাম, কিন্তু যখন এই টাইটানিক বিধ্বস্ত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, শত শত মানুষ মারা গেল, তখন ওই লোকটা আল্লাহর কাছে নিজের শুকরিয়া জ্ঞাপন করলো, আহারে ওগো স্রষ্টা, তোমার রহমত যদি ছেলেটার জলাতঙ্ক রোগ না হতো তাইলে আজকেও আমি টাইটানিকের যাত্রী হয়ে মারা যেতে পারতাম। বোঝা গেছে আল্লাহর রহমতটা কেমন? কোনো না কোনো ভাবে আল্লাহ যদি চান আপনাকে সেভ করবেন, আর আল্লাহর রহমত যেদিন বঞ্চিত হয়ে যাবেন ওই দিন আর সেভ হবে না। হঠাৎ করে নারকেলের তলা দিয়ে যাচ্ছেন, নারকেল গাছের নিচ দিয়ে যাচ্ছেন, ডাব একটা পড়লো মাথার উপরে, মাথা ফেটে গেল, হাসপাতালে নিলেন সদরে, না এখানে হবে না, নিয়ে গেল ঢাকায়। সেখানে যাওয়ার পথে ফেরিতে উঠার পরেও নেটওয়ার্ক চলে যেতে পারে না। ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ যাদেরকে বাছাই করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য কবুল করেছেন, তারা এখানে আসতে পেরেছেন। আমার যুবকেরা এসেছে, তরুণেরা এসেছে, কিশোরেরা এসেছে, মুরব্বীজনেরা এসেছে, জনপ্রতিনিধি এসেছে, আওয়ামী লীগের লোক এসেছে, বিএনপির লোক এসেছে, জামাত, হেফাজত, জাসদ, বাসদ, যে যে দল করেন না কেন, আল্লাহ যাদেরকে কোরআনের জন্য কবুল করেছে তারা এসেছে। আর যাদেরকে কোরআনের জন্য কবুল করে নাই তারা এই সামিয়ানার নিচেই থাকতে পারবে? ও আমার ভাইরা, এই জন্য আমরা যতটুকু সময় থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বললেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন শোনার দরকার আছে না নাই? আর এই কোরআন শুনতে যারা বাধা দেয় ওরা আর কেউ না, ওরা হলো আবু জাহেলের আপন নাতিপুতিরা। কোরআন বাধা দেওয়ার লোক আছে না নাই? কোরআনের মাহফিলে বাধা দেওয়ার লোক আছে না নাই? কোরআনের খাদেম যারা, কারাগারে ভরার মানুষও এই দুনিয়ায় আছে না নাই? শুধু আছে না, কোরআনের 50 বছর ধরে যিনি খেদমত করে গেলেন, সারাটা বাংলাদেশ শুধু নাই, বিশ্বের অর্ধ শতাধিক দেশে কোরআনের বাণী যিনি প্রচার করেছেন, সেই মানুষটাকেও 13টা বছর কারারুদ্ধ করে রাখা হলো। তারপরেও এই কোরআনের পাখির মুখের হাসি কেড়ে নিতে পেরেছে নাকি? জীবনের শেষ দিনটাও হাসি মুখে ঢুকেছে হাসপাতালে, পরের দিন লাশ হয়ে বেরিয়ে গিয়েছে। আহারে, এই মানুষটা চলে গেল কোরআনকে ভালোবেসে। এমনি ভাবে কোরআনের পথে যারা থাকে, কোরআনের পক্ষে যারা থাকে, তাদের পরেও আজকের দুনিয়ায় জেল জুলুম আছে না নাই? আছে না নাই? তারপরেও কি কোরআনের পথ ছেড়ে যাওয়া যাবে? কোরআনের পথ ছেড়ে যাওয়া যাবে না, কোরআনের পথ থেকে দূরে সরে যাওয়া যাবে না। কোরআনের পথ থেকে যারা দূরে সরে যায়, আর যাই হোক, তারা আল্লাহর বান্দা দাবি করতে পারে না, তারা রাসূলের উম্মত দাবি করতে পারে না। ওরা আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরি। তার কারণ হলো, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, ওগো আমার যুবকেরা একটু কান খুলে শুনে নাও, সোনার ছেলেরা আমার, বলেছে যুবকরা, ধ্বংসের কারণ কি? ধ্বংসের কারণ তো মেলা, কোন্ডে থুয়ে কোন্ডে বলবো। কেউ ওই যে FZ5 কিনেছে, ওইটাই যখন গিয়ার মেরে বেড়ায় রে, এইটা তার ধ্বংসের কারণ, সত্য না মিথ্যা? কেউ সিগারেট ধরেছে, সিগারেট খাইলেও তো ঠিক ছিল, এখন ওর মধ্যে মালটা বের করে আর এক মাল ঢুকায়, এইটাও ধ্বংস করেছে না করে নাই? কেউ আগে ঘুমের বড়ি খাইতো, কেউ আগে ব্যথার বড়ি খাইতো, আর এখন বাবার বড়ি খায়। কার বড়ি?
বাবার বড়ি খায়, এই বাবার বড়ি ট্যাবলেট খায়, এটা তার ধ্বংসের কারণ। কেউ প্রেম করার পরে প্রেম করার এক জায়গায় বিয়ে হয়ে গেছে, এরপরে কোন মদ খায় আর বলে তোর জন্য আমি মদ হাতে তুলে নিছি, এটাও ধ্বংসের কারণ। কয়টা বলবো? হাজারো কারণ তো মেলা। কারণ বাবা ভালো না, সন্তানকে ভালো বানাবেন, কিন্তু বাবা আর একজনের ঘর ভেঙে বেড়ায়, আছে না নাই? এটাও তার ধ্বংসের কারণ। কেউ চোর চুরি করে, বাবা চোর, চারিদিকে সম্মান যায়, এটাও ধ্বংসের কারণ। বাবা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, এটাও আজকালকের যুবকদের ধ্বংসের। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার কেশবপুরের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে, কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। এই যুবকরা বলছে না? এই সত্য বললাম না মিথ্যা বললাম? বলেন ঠিক, আরো জোরে। আগের সময় প্রেম করিলে চাচা বলতে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। যুবক, সত্য না মিথ্যা? মোটরের পিছনে, বাইকের পিছনে, ইজি বাইকের পিছনে নারী নিয়ে ঘুরে বেড়ায়। শুধুমাত্র ওখানে নয়, এই মাহফিলেও আসার পথে রাস্তায় দেখলাম বাদাম কিনে দিচ্ছে গো। আগেই বলে আসিল যাবো গো, বাদাম খাতি দিতে হবে। ঘটে না? ঘটে না? অসংখ্য ঘটতেছে। বুরকা পরে, এখন বুরকা পরে বের হয়, দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসা ব্যক্তি। আমার আমির হামজা ভাইয়ের কথা, বুরকা পরে এমন সুন্দর সুন্দর বুরকা উঠেছে, দেখলি মনে হয় চোখ দুটো বেরোই থাকে, আর মনে হয় আরে আগের তে বিয়ে না করলে। কথার কথা। ও আমার ভাইরা, এত সুন্দর করে বুরকা পরে মনে হয় জান্নাতি বাসিন্দা। আমি বললাম বলেন দেখি, একজন বোনকে বললাম ওগো ছোট বোন বলেন ঠিকানা, টিভি এন্টারটেইনমেন্টে ভিডিও আছে দেখবেন। বললাম ওগো ছোট বোন বলো, আমাদের প্রিয় নবী, প্রথম আমাদের নবী এসেছে পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000, প্রথম নবীর নাম কি এবং শেষ নবীর নাম কি? বুরকা দেখে মনে হয় এর মতো আল্লাহওয়ালা কেউ নাই, অথচ প্রথম নবীর নামও কইতে পারল না, শেষ নবীর নামও কইতে পারল না রে। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম আছে না নাই? পর্দার অন্তরালে মা বোনেরা আমার, আপনাদের নিয়েও বলতে বলা হয়েছে যে কি বলেছে, স্ত্রী স্বামীর অধিকার আর পর্দার গুরুত্ব। স্ত্রী স্বামীর অধিকারের কথা কি বলবো, এখন অধিকার তো হয়ে গেছে সমান সমান। কি সমান অধিকার? স্ত্রীরা স্বামীর মর্যাদা দেয় না, স্বামীর কদর করে না, নাম ধরে ডাকার বিধান চালু হয়েছে। ডাকাতে তেমন একটা দোষ না, কিন্তু এটা অভদ্রতা, এটা মার্জিত স্বভাব নয়, এটা অমার্জিত একটি স্বভাব। স্ত্রী বলবে যে এই কবির বিন সামাদ, এটা কোনো কথা? হ্যাঁ, এটা কি কোনো কথা? তবে আবার ইউটিউবাররা বললেন না যে কবির বিন সামাদের নাম ধরে ওর বউ ডাকে। আমার এমনি এই ইউটিউবাররা ঝামেলা বাঁধাচ্ছে, ওই আমি যে বোর কথা একটু অর্ধেক কই, ওইটা কেটে ছেড়ে দেয়, আমার বউ আমার ধরে। আমি কয়েকদিন আগে এক জায়গায় ওয়াজ করলাম, চেয়ারম্যান সাহেব বললাম মা কেমন জিনিস,
আমি যতবার বিদেশে গেলাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কুয়েত, কাতার, মালদ্বীপ গেলাম, ইন্ডিয়া গেলাম, সব দেশগুলো ঘুরে আসলাম। আহারে কোনদিন মা বলে নাই খুকা অমুক দেশে যাচ্ছিস, ওখান থেকে আমার জন্য এইটা নিয়ে আসিস। কিন্তু আমার স্ত্রী বলতেছে যখন যাচ্ছাও বিদেশে, ওখান থেকে সাবান শ্যাম্পু নিয়ে আসবা, ওই জায়গার সাবান শ্যাম্পু গুলো ভালো, গায়ে মাখলে তেমন একটা সমস্যা হয় না, আনবা। ইউটিউবাররা সাইড দেশ আমার বলছে এই সাবান শ্যাম্পু নাকি আমি একা গায়ে মাখতেছি না, তুমি মাখো। তাই বলছে ইউটিউবাররা দেখো এই করার দরকার আছে কোন? আমাকে তো সংসার ভালোই চলছে, ঝামেলা করছে ওরা না। ও আমার ইউটিউবার ভাইরা, ঝামেলা যেন বাঁধাবেন না, এটা আবার কইছি আমার দেবেন। এবার আবার কবে যাবো যে কইসাম, এমনি তো রাতে বাড়ি থাকতে পারি না, তারপরে আবার বুঝে নিতে হবে রে। ও আমার ভাইরা, যে কথা বলছিলাম, আজকের নারীরা স্বামীদেরকে অধিকার দেয় না, স্বামীদের সম্মান করে না, স্বামীদের ইজ্জত দেয় না। আর ওই বুড়ো ওই যে বিয়ের সময় একটা গাই গরু আনিল, ওই গাই গরু কোনোদিন মরল না। মরে চেয়ারম্যান সাহেবের স্ত্রী, উদাহরণ দিচ্ছি, স্ত্রী বিয়ের সময় একটা গাই গরু নিয়ে আসিল। তাও কেমন গাই গরু? বাবা বলিল মেয়ে আমার খুকি তোর যদি বিয়ে হয় তাইলে আমি একটা গাই গরু দেবো। বাজারে খুঁজে খুঁজে এমন একটা গাই বের করেছে যে জিজ্ঞেস করছে যে তোমার গাই গরুর দুধ হয় কতটুকু? বলছে গাই জ্বালায় গাই বাসে না, দুধ হয় কতটুকু। সেই গাইটা কিনে দিয়েছে জামাই। একজন শালা টেনেছে আর একজন শালা ঠেলেছে, এর মধ্যে তিনবার করে ফেল করিয়েছে, লেজে আবার মুড়াইয়ে স্টার্ট মারতি হয়েছে। তারপরে এনে দেশে ওই গায়ে গরুটা ওই যে আনিল বিয়ের সময় আর মরিনি। চেয়ারম্যান যেদিন ভোটে পাশ করেছে বলছে চলো কাউন্সিলে যেয়ে আমার মালা দিয়ে বরণ করে নেবে, তুমি ওখানে সামনে চেয়ারে বসে থাকবা, আমার বড্ড ভালো লাগবে। বলছে আব্বাকে বাড়ি থেকে গায়ে গরুটা আনিলাম বুঝলে, তা না হলে তোমার চেয়ারম্যানই করা লাগতো না। এরপরে চেয়ারম্যান 5 বছর চেয়ারম্যানই করে যেমনে হোক সেমনে হোক কেশবপুরি 5 কাঠা জমি কিনে 3 তলা একটা বাড়ি করেছে। সেই বাড়ি যেমনে হোক সেমনে হোক আর কি, সেই বাড়ি ফিতে কাটার জন্য স্ত্রীর বলছে চলো আজকে ফিতেটা তুমি কেটে দিবা। স্ত্রী বলছে আমি আব্বাকে বাড়িতে গরু দা নিলাম বুঝলে, তা না হলি এই ফিতে কাটতি আজকে হতো না। এরপরে চেয়ারম্যান একটা 4 চাকার গাড়ি কিনেছে যে মোটরসাইকেল রিস্ক হয়ে যায়। 4 চাকার গাড়ি কিনে স্ত্রীকে বলছে যে পাশে বসো, আমি তোমার নিয়ে একটু ইউনিয়ন পরিষদটা ঘুরে বেড়াবো, এই ইউনিয়নের লোকজনের দুঃখ দুর্দশা দেখে বেড়াবো। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা নিলাম বুঝলে গাড়িটা হিস। এরপরে আরো কথা আছে, যেদিন জান্নাতে যাবে আমার মন বলে চেয়ারম্যান যখন বলবে বেগম তুমিও পাস আমিও পাস, চেয়ারম্যানের গায়ে ধাক্কা দিয়ে বলবে আব্বাকে বাড়িতে গায়ে গরু আনিলাম বুঝলে। বুঝলেননি? এই গায়ে গরু আর মরিল। এরা মা বোন যদি থাকেন, ও আমার মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন ওই নারী জান্নাতে যাবে না সে যদি নামাজিও হয়, রোজাদার হয়, পরহেজগার হয়, ইবাদত পূজারী হয়, ইবাদত বন্দেগীকারী হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি রাতের পর রাত ইবাদত করে কাটিয়ে দেয়, তারপরে যদি সে খোটা দানকারী হয়, তাইলে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। বলেন নাউজুবিল্লাহ। এমন নারী কেউ হবেন না। আমার মা বোনেরা স্বামীদেরকে সম্মান করবেন, ইজ্জত দিবেন। যখন বাড়িতে আসে সারাটা দিন কাউন্সিলের কত কাজ, চেয়ারম্যান কত সালিশ, কত মিটিং, কত বিচার, কত কিছু করা লাগে। এরপরে সন্ধ্যেবেলা বাড়িতে আসার পরে ঘ্যানর 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 আছে না নাই? এরপরে যদি সেই ঘ্যানরের ঠিক মতো সঙ্গ না দেয়, তাইলে বলে তুমি আমার কেয়ার করো না, তোমার সাথে ঘর করবো না রে। আছে না নাই? বুঝে চলতে হবে। আপনার স্বামী কষ্ট করে, কত পরিশ্রম করে, আমি তো বাড়ি থাকতে পারি না। আমার সন্তান 2 ছেলে বারবার বলে আব্বু পচা আম্মু ভালো। কি বলে? আব্বু পচা আম্মু ভালো। অথচ আমার 2টো সন্তানের জন্য এই রাত্রে বাড়ি যাব, আগে দেখবো কোন দোকানটা খোলা আছে, সেই দোকান থেকে আমার সন্তানদের জন্য সকালে ঘুম থেকে উঠে যেন তারা দেখে আব্বু কিছু এনেছে, সেটা না করে বাড়ি যায় না। মাঝে মাঝে কল্পনা করেও কান্না চলে আসে, আহারে যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব, অন্ধকার কবরে পাড়ি জমাবো, যে
ওই দিন আমার লাশটা পড়ে থাকবে। আমার আব্বাও তো একদিন মারা গিয়েছিলেন মাহফিল করে ফেরার পথে, আর ফেরেন নাই, চিরজনমের মতো বিদায় নিয়েছে। আমার সন্তানেরাও একদিন আমার মরা মুখটা দেখবে, আর তাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে কোনো উপহার পাবে না, লাশটা কবর দিবে, আর কোনোদিন আব্বা বলে কাউকে ডাকতে পারবে না। এই সন্তানের ব্যথা নিয়ে চলি, তারপরেও সন্তান আব্বুকে পচা বলে, কারণ হলো আব্বু সারাদিন সন্তানকে সময় দিতে পারে। ও আমার মায়েরা বোনেরা, এই জন্য বুঝে চলবেন স্বামী কত কষ্ট করে, সারাটা দিন পরিশ্রম, মাঠে খাটে, কারেন্ট পুকায় ধান কেটে দিচ্ছে, ওর মাথা কি ঠিক থাকার কথা নাকি? কথা কয় না। গরু হারাই যাওয়ার পরে আপনারা জানেন, ছেলে জিজ্ঞেস করেছে, গরু খুঁজে বেড়াচ্ছে, ছেলে বলছে আব্বা কি হয়েছে? বলছে ভাই বলিস না, গরু হারাই গেছে। ভাই বলিস না? বাড়ি এসে মার সাথে বলেছে, মা আব্বা আমার ভাই ডেকেছে। এটা কি সহ্য করা যায়? তাও মানুষের সামনে। আমার এক বান্ধবী নিয়ে যাচ্ছিলাম, তার সামনে বলছে ভাই বলিস না, গরু হারাই গেছে। যখন বাড়ি ফিরেছে, স্ত্রী বলছে তোমার কি মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে নাকি? সন্তানকে কেন বলিস যে আব্বা গরু হারাই গেছে? বলছে মা তুই বকিস না, গরু হারালি মাথা ঠিক থাকে না। মা তুই মাথা কি ঠিক থাকে? আসলে ঠিক থাকে না। সারাটা দিন পরিশ্রম, খাটাখাটনি, তারপরেও দ্রব্য মূল্যের যে দাম, আলু কিনতে যেয়ে বেকায়দা অবস্থা, পেঁয়াজ কিনতে যেয়ে চোখ জ্বলা শুরু হয়ে যাচ্ছে, মরিচ কিনতে যেয়ে এত ঝাল লাগতেছে যে পায়খানায় যেও মনে হচ্ছে। আর সবকিছুর দাম বেশি। 500 টাকা নিয়ে আজকেও বাজার করতে গেলাম চেয়ারম্যান, বাজার হইলো আধা প্যাকেট। আমি এক দোকানদারের বললাম যে বাজার 500 টাকা শেষ, আধা প্যাকেট বাজার হইলো। বলছে 500 টাকায় কি হয়? 500 টাকায় কি হয়? এই অবস্থার মধ্য দিয়ে আপনার জন্য এত কষ্ট করে গো। আপনারা এর আগেও শুনেছেন, ওই যে পুরানা মার্কেটে যত জুতা বিক্রি হয়, কোন জুতা পুরানা মার্কেটে যে জুতা বা জামার দোকানে যান, কোন নারীদের জামা পাবেন না, কোন নারীদের কাপড় পাবেন না, কোন নারীদের জুতা পাবেন না, কোন মেয়ের জুতা পাবেন না, মেয়ের জামা পাবেন না, 3 পিস পাবেন না, সব দেখবেন পুরুষদের। একবার আমাদের একজন বক্তা জিজ্ঞাসা করেছিল, ওগো ভাই এখানে সব দেখি পুরাতন মার্কেটে পুরুষদের, শুধুমাত্র কি মসজিদ থেকেই জুতা চুরি করা হয় এই জন্য নাকি অন্য কোনো কারণ আছে? ওই দোকানদার বলল, ভাইরা ওগো আমার হুজুর আপনি জানেন না, এই দুনিয়ায় যত পুরুষ আছে তারা নিজেরা পুরানো জুতা কিনে পায় দেয়, কিন্তু নিজের স্ত্রী কিংবা কন্যা সন্তানকে পুরানো জুতা কিনে কখনো পায়ে পরাইয়ে দেয় না। দিয়েছেন কোনদিন? না, দেয় না। স্ত্রীর জন্য কষ্ট করে, সন্তানের জন্য কষ্ট করে। সুতরাং ওগো আমার মায়েরা বোনেরা, স্বামীদেরকে সম্মান করবেন, স্বামীদেরকে ইজ্জত দিবেন। আল্লাহর নবী বললেন, ওগো নারীরা শুনে নাও। আল্লাহর নবী বললেন, ওগো নারীরা শুনে নাও। ওগো আমার মহিলা সাহাবীরা শুনে নাও। ওগো আমার মহিলা উম্মতেরা শুনে নাও। আমি যদি কোনো মানুষদেরকে বলতাম, ওগো মানুষেরা তোমরা মানুষ হয়ে মানুষকে সিজদা করো, তাহলে বলতাম, ওগো নারীরা তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। বোঝা গেছে সম্মানটা কতটুকু? আর বুঝানো লাগবে? এবার গেল আমার মা বোনেরাও বলবে, হুজুর খালি স্বামীদের অধিকারের কথা বলছেন, আমাদের যে পাঁচনি দিয়ে ঠেনা এটা কিরা করে? এরম পুরুষ আছে না নাই? খাটাস, কিছু না কইতেই মা শুরু করে দেয়, চেয়ারম্যানও সালিশ করে বেড়ায়। এই স্বামী স্ত্রীর সাথে খুব খারাপ বাজে আচরণ করে, এরকম মানুষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনার ডানে বামে নেই, তাই তো নাকি? তাই মারে চলে যায়, ওই একজনের খালি এরম বউ মারে চলে যায় আবার আসে, মারে চলে যায়, তালাক দেয়, কয় তোর 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক, চলে যায় আবার আসে, আবার আসার পরে আবার গোলমাল, আবার মারামারি, আবার তালাক দেয়, 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক, আবার চলে যায়, আবার আসে। একদিন পার একজন বলছে, এই তোর এই স্বভাব কেন? তা বলছে কি? তা বলছে ও দেখি প্রায় তো 3 তালাক 4 তালাক 30 তালাক করে দেয়, চলে যায়, আবার আসিস, ঘটনা কি? বলছে ওর কথা শোনে কিনা, মানে মাতি এমন টক করি ফেলেছে, মানে এমন কায়দা করি ফেলেছে যে ওর তালাকে আর কোনো টক নেই। বোঝা গেল ঘটনাটা? এরকম পুরুষ আছে না নাই? সারাটা দিন মদ খাবে, গাঁজা খাবে,
আর ওই টেলিভিশনের সামনে ভারতের কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, শাহরুখ খান ওদের থেকে নাকি দিনটা দেখবে। আর রাত্রি 12টা-1টার সময় যে দরজায় ঠক ঠক করবে, বলবে দরজা খোল, দরজা খুলতে দেরি হয়ে যাবে, দরজায় লাথি কষবে, দরজা ভাঙবে, তারপরে যে স্ত্রীকে পিটাবে। ওগো আমার পুরুষেরা শুনে নেন, আল্লাহর নবী বলেছেন যদি কোন স্ত্রীকে অন্যায় ভাবে প্রহার করে আর ওই স্ত্রী যদি ক্ষমা না করে দেয়, ওই স্ত্রী যদি বিচারের কাজ দেয়, আল্লাহর আদালতে বিচার দাখিল করে, আমি নবী বলে দিচ্ছি আমি ওই স্ত্রীর পক্ষ নিয়ে ওই স্বামীর বিপক্ষে দাঁড়াবো। আর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী যার বিপক্ষে চলে যাবেন তাকে জান্নাত দিবে নাকি? বরং এই স্বামীটা জাহান্নামী হয়ে যাবে। সুতরাং স্ত্রীকে মারা যাবে না, তাদেরকে পিটানো যাবে না, তাদেরকে অসম্মান করা যাবে না, তাদেরকে ইজ্জত দিয়ে কথা বলতে হবে। আল্লাহর নবী স্ত্রীদের সম্মান দিতেন। আল্লাহর নবী স্ত্রীদের কেমন ভালোবাসতেন, যেই গিলাসটাই আল্লাহর নবীর স্ত্রীরা পানি খেতেন, যেই খানটাতে পানি খেতেন মুখ লাগায়ে, আল্লাহর নবী সেই গ্লাসটা নিয়ে সেইখানেই মুখ লাগায়ে পানি খেতেন। আম্মা আয়েশা বলছেন শুধু তাই নয়, এমনও হয়েছে আমি যদি কোনো সময় গোশতের হাড্ডিটি চিবিয়ে রেখে দিয়েছি পাত্রে, আল্লাহর নবী সেই হাড্ডিটা নিয়ে আরেকবার চিবিয়েছেন। আমি বলেছি ওগো নবী আপনি কেন এই হাড্ডিটা নিয়ে আবার চিবান? আল্লাহর নবী বলেছে দেখো এতে করে মহব্বতটা পয়দা হয়, এতে করে মহব্বতটা বেড়ে যায়। আল্লাহর নবী যদি তার স্ত্রীর চিবানো হাড্ডিটা চিবাইতে পারে, তার স্ত্রী যে গ্লাসে পানি পান করেছে যেখানে মুখ লাগিয়ে, সেই জায়গায় যদি পানি পান করতে পারে গো, আপনি কেন এইটা করতে পারেন না? হুজুর করবো কি? আমার স্ত্রী ওই গোবর দিয়ে মশাল দেয়, সে তারপর কয়লা নিয়ে এমনি এমনি ডলে, এমন ডলা ও পানি খালি মনে হয় ও পাত্রই তো আর খাবো না। ওরে ভাই তুমিও কেমন সারাদিন যে বিড়ি সিগারেট টানো, মুখের কাছে সুসর গন্ধ সহ্য করা যায়, কিন্তু তোমার মুখের গন্ধ সহ্য করা যায় না রে। আছে না নাই? আমাদের একজন বরিশালের টিচার ছিল স্কুলে, আকিজ কলেজিয়েট স্কুলে বললো একদিন তার এক ভাবি বলতেছে ওর কাছে নাকি অভিযোগ করেছে ওর ভাই, স্বাস্থ্য ভাই, যে দেখ তোর ভাবি আমার একটু কিস করতে দেয় না, বাংলাটা বুঝে নেন। এইবার বলেছে ভাবি তুমি নাকি ভাই? হ্যাঁ। তা বলছে ওর একটা সত্যি কথা বলি দাও রাগো, ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে কিন্তু মুখের কাছে না। আর কত বলবো? এরকম আছে না নাই? এই গাঞ্জাখোর, বিড়িখোর, সিগারেটখোর, আপনাদের বলি পরিবর্তন হতে হবে। আপনারা দয়া করে মুখটাকে নষ্ট করবেন না। আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাদ্য ভক্ষণ করা পূর্ব শর্ত। কিন্তু বিড়ি এত খাওয়া খান যে দোয়া করবেন, ফেরেশতা তো দোয়া শুনবে কি? আগের তো চলে গেছে দূরে, যে তুই আগে দোয়া করি না তারপরে এসে বসবো। আমাদের আওলাদের রাসূল আনোয়ার হোসেন তাহিরি জাবেরি আল মাদানী উনি বলতেছে চট্টগ্রামের মানুষ যখন ঝগড়া করে, গোলমাল করে, ফেরেশতারা তখন কান্দাতে দূরে সরে যায়, যে এত জোরে ওরা কথা বলে ওদের ভাষা কিছুই বোঝে না, কয় ঝগড়া থামা, তারপর খাতা নিয়ে এসে বস পাবে। তাই এই জন্য যারা মদ খায়, গাঁজা খায়, ফেন্সি খায়, সিগারেট খায়, অন্যায় কিছু খায়, আরো যেসব পানীয় আছে এইগুলো খায়, ওরা যখন দোয়া করে মুখ থেকে দুর্গন্ধ বেরোইতে থাকে গো, আর এই দোয়া কবুল তো হয় না। কারণ ফেরেশতারা কবুলের জন্য কি বলবে, ওরাই তো গন্ধের জন্য দূরে সরে যায়। ও গো আমার যুবকেরা, এই জন্যই বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া ছেড়ে দিতে হবে। রাজি আছেন? কথা কয় না মানে এইবার হবে না। এইটা আজকেও একজনের বললাম আমাদের বাজারে, বলছে বাপ হচ্ছে না কেন? বলছে মাঠে ঘাটে কাজ করি বেড়াইতে, না খালি এনার্জি পাইনি। ওরে বাবা, মাঠে ঘাটে কাজ করি বেড়াই চাচা, না খালি এনার্জি। আরে আমার চাচার কত কষ্ট হচ্ছে। শোনেন, কষ্ট হলে আস্তে করে একটু হেঁটে আসবেন, তবে আপনারা না। চাচার একটু ছুটি দিলাম, কারণ অনেক সময় কষ্ট হয়ে যায়। মুরব্বী মানুষ বসে থাকতে কষ্ট হয় না? হয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের জন্য যে আয়াতটা পড়েছিলাম মনে আছে? কোন আয়াত? সূরা ইমরানের 104 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকা দরকার, অবশ্যই থাকা প্রয়োজন, যারা সৎ কাজে আদেশ দেবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। এই দল থাকার দরকার বলছেন কি?
এই দল থাকার দরকার বলছেন কে? আর সেই দলে থাকলে যদি কেউ বলে রাজাকার, আমাদের কোনো অসুবিধা আছে? যদি সেই দলে থাকলে যদি কেউ বলে মৌলবাদী, আমাদের কোনো অসুবিধা আছে নাকি? কারণ পৃথিবীর লোক যে যাই বলে বলুক, আমার আল্লাহ যেন খারাপ না বলে। আল্লাহর কাছে ভালো হওয়ার দরকার আছে না নাই? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দামাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। এত আস্তে ভয় করে? কথা সত্য, ভয় করবে কেন? পৃথিবীতে আইছি, একদিন মরে যাবে, এটাই তো সত্য। চলে যাওয়া লাগবে না? কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দামাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। কথা কয় না? সাহস কি আছে? সাহস আছে, খেলা হবে। সাহস যদি থাকে, খেলা হবে। হবে? কথা করছেন না তো? ওরে সাহস! চেয়ারম্যানের বাড়িতে ইঁদুর হয়েছে, এত ইঁদুর। প্রথমে দুইজন আসিল স্বামী স্ত্রী, এখন সংসার করিয়ে এত বড় সংসার করিছে, ছেলে মেয়ে বিয়ে দিয়ে আরো নাতি পুতনি বানাই ফেলাইছে। চেয়ারম্যানের স্ত্রী বলছে সারাদিন কাউন্সিলি থাকবা, আর এই ইঁদুরে বাচ্চা হয়েছে, আমার লেপ কেটে নিয়ে যেয়ে তুলো বের করে নিয়ে পাশার তলে দিয়েছে। এই ইঁদুরগুলো কি মারার ব্যবস্থা করবা না? চেয়ারম্যান একটা বিড়াল খুঁজে নিয়ে গিয়েছে, যে সেই বিড়াল বাড়ি রেখেছে, দুধ খায়, কলা খায়, যা কিছু খায়, মাছের কাটাকুটি খেয়ে চিন্তা করে চেয়ারম্যানের খায়। আর যদি চেয়ারম্যানের না গায় তাইলে তো হবে? হবে? হবে না। সুতরাং কি করতে হবে? বিড়ালদের ধরতে হবে, মারতে হবে। বিড়ালের পিছনে যখন ঘুরে বেড়ায়, ইঁদুরের পিছনে যখন ঘুরে বেড়ায়, ইঁদুর মারতে হবে। ইঁদুরের পিছনে ঘুরে ইঁদুররা বললো এ তো বেকায়দা অবস্থা, এতদিন তো ভালোই ছিলাম গো, এখন আর আবার কেন এই আমেরিকা আমাদের ধরলো? না, এদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিতে হবে। পোস্টার লাগালো, ব্যানার লাগালো, জনসমাবেশ হবে। একদিকে কি সমাবেশ, ওই যে বড় সমাবেশ, আর একদিকে শান্তি সমাবেশ। এই আন্দোলন শুরু করে দিলে পোস্টার লাগাই বলল যে সবাই একত্রিত হও। ইঁদুররা রাত 12টার পরে চেয়ারম্যান সাহেবের রান্নাঘরের সেন্সাইডের উপরে বিশাল একটা গণসমাবেশ হবে, সবাই আসবা। আসার পরে প্রধান অতিথি বলছে খেলা হবে। বলছে বিড়াল আমাদের তাড়াচ্ছে, মারতেছে, ধরতেছে, এখন কি করা যায় বলো? ইঁদুরদের মধ্যে কিছু ইয়াং ইঁদুর ছিল, বলছে কোনো কথা নেই, ডাইরেক্ট বিড়ালের মেরি ফেলবো। বলছে মারতি যদি হয় তাইলে তো পরিকল্পনা করতে হবে কি করা যায়। একজন বলছে হুজুর আমার কথা হইলো যে আমরা সবাই মিলে বিড়ালের ধরবো, তাইলে বিড়াল কোনো দিকে জাতি পারবে না, আমরা সংখ্যায় মেলা, ও তো একজন ধরে মারি ফেলবো। বলছে তালি বলো কিডা কনে ধরবা ধরবারে। একজন বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি ল্যাস্টেনে ধরবো। কি ধরবে?
লাস্ট টেনে ধরবো, আমার নামটা লেখেন। ওর নাম লেখা হয়ে গেল যে একজন লাস্ট টেনে ধরবে, আল্লাহ কবুল করে নাও। তারপর আর একজন হাত তোলেন, কিরা হাত তুলবেন? বলছে হুজুর আমি হাত তুললাম, আমি পিছনের বাম পাশের ঠ্যাং টেনে ধরবো। আরেকজন বলছে হুজুর তাইলে আমি পিছনের ডান পাশের ঠ্যাং। আরেকজন বলছে আমার নাম লেখেন, আমি সামনের বাম পাশের ঠ্যাং। আরেকজন বলছে আমার নামটা লেখেন, আমি সামনের ডান পাশের ঠ্যাং। এই ঠ্যাং ম্যাং সব ভাগ হয়ে গেল। এবার বলছে আর কিরা কোনে ধরবো বলো? আর কেউ কোনো কথা বলে না, বলে না। এবার প্রধান অতিথি বলছে তাইলে খেলা হবে কিভাবে? খেলা কিভাবে হবে? কিভাবে খেলা হবে? কারণ গ্লাস ধরলে, ঠ্যাং ধরলে, পা ধরলে, কিন্তু যেখানে ম্যাও ম্যাও করে ওখানে কিডা ধরবে রে? বুঝা কি গেছে? ম্যাও করা জায়গায় ধরার দরকার আছে না নাই? সুতরাং সাহস নিয়ে ম্যাও করা জায়গায় ধরার জন্য রাজি কিনা কিনা হাত উঁচু করেন। হাত উঁচু করেন তা না? হ্যাঁ এরকম একটু নাড়েন, নাড়েন দেখি, নাড়েন। হ্যাঁ সব ম্যাপ করার জায়গায় ধরতে চাইছেন? সত্যি তো ধরবেন? তো ধরবেন ইনশাআল্লাহ? আবার 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 শক্ত করে হাত উঁচু ধরবেন ইনশাআল্লাহ? ধরবেন? আমার স্বেচ্ছাসেবকরা এক্ষুনি ঢুকবেন, দেখি কিরম ম্যাপ করার জায়গায় ধরেন। এই মাদ্রাসার অনেক খরচ, অনেক টাকার দরকার। আমি কিন্তু আলোচনা এখনো শুরু করিনি রে। এখনো গান মানে যে বইটা দেখছেন 100টা গান, কয়টা? এবং এই বই ওইখানে আছে, আপনারা নিয়ে যাবেন ক্যামেরা প্যানের কাছ থেকে, তবে টাকা দিয়ে নেবেন। তো এই বই 100টা গান আছে, সব শুনাইতে পারবো না, কিন্তু এখনো শোনাবো। তার আগে এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার অনেক খরচ রয়েছে, মাদ্রাসার বিল্ডিং তার দরকার রয়েছে, গেট করার দরকার রয়েছে। কে কত দিবে? আমার ক্যামেরাম্যানকে বলবো আমার 500টা টাকা দাও, দাও রে। আমি আগে দান করিনি, কারণ আমার আল্লাহ বলেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা এমন কোন কথা বলো না, বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত পছন্দের যে তুমি যা বলো না তা, তুমি যা করো না তা বলে বেড়াও। ওগো আমার ভাইরা, আমি ব্যক্তিগতভাবে এই মাদ্রাসার জন্য 500 টাকা দিলাম। আল্লাহ আমার স্ত্রীকেও কবুল করো, বাচ্চাদেরও কবুল করো। বাচ্চারা একটা বোন চাই, আল্লাহ তুমি কবুল করে নাও, বলে আমিন। আমার দোয়া তো আমার করে নিয়ে এলেন। এবার বলেন চাচাজি কত দিবেন? বাকি নগদ। আমার চাচা ডানে বামে যারা আছেন কে কত দিবেন বলেন? স্টেজ থেকে শুরু হোক, তা না হলে স্টেজে না দিলে সামনের লোক বলে স্টেজের লোক দেয় না, আমি দেবো কে? আছে না নাই? নগদ বাকি। সভাপতি সাহেব ছিল অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান 50,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। সভাপতি সাহেবের ছেলে, সভাপতি সাহেবের ছেলে জিন্দাবাদ। আরে সভাপতি সাহেবের ছেলে 50,000 টাকা দিয়েছে। এইগুলো নগদ নাকি? এইগুলো নগদ। 50,000 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, বলে আমিন। আল্লাহ মানুষের মতো মানুষ সন্তানদেরকে করে দাও, পরিবার পরিজনকে কবুল করে নাও। দাদা দাদি নানা নানি যারা কবরে, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও, বলে আমিন। ওগো আমার ভাইরা, আরেকজন কিরা দিল 500 টাকা, আল্লাহ কবুল করো। ওগো আমার ভাইরা, যাদের মা নাই বাবা নাই, আপনজন চিরজনমের মতো যারা বিদায়ী অন্ধকার কবরে চলে গেছে, মা থাকলে একটা শাড়ি কিনে দিতে হতো, 1000 টাকার দরকার হতো। বাবা যদি থাকতো 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে দেওয়া লাগতো। 1 কেজি আপেল আঙ্গুর কিনতে গেলে কত টাকা লাগতো? সবুজ নামের একজন ছোট মানুষ 1000 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আল্লাহ আপনজনদেরকে কবুল করে নাও। কেউ মাহরুম হবেন না। আমি এখনো গান না শুনায় যাব না, যাব না রে। তারপরে বলেন আর কিটা দেবেন?
আমার ভাইজান নাম কি? শাহাদাত হোসেন। আল্লাহ এক কান বঙ্গবন্ধুর 1000 টাকার নোট দান করেছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ আপনজনদেরকে কবুল করে নাও। আল্লাহ যদি ইলেকশন করে ভোট বাড়াই দাও, বলে না আমিন। আমার মা বোনেরা কই আরেকজন কিরাই দেখেন 200 টাকার নোট, যেই নোটটা কোনোদিন বিএনপি বানাইতে পারে নাই, আমার আওয়ামী লীগ সরকার এসে বানাইছে, সেই নোট দান করেছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদেরকে কবুল করে নাও। পদ্মা সেতু করেছে আমার মাননীয় প্রধানমন্ত্রী, এই ওসিলায় আওয়ামী লীগের ভাইয়েরা দান করেন। আহারে আমার ভাইয়েরা দান করবেন না, তা তো হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নামে দান করেন, দান করেন আপনার এমপির নামে, চেয়ারম্যানের নামে, দোয়া করে দেবো যেন আবারও পাশ করতে পারে, ভোট হোক আর না হোক। কথা কয় না, দেন টাকা দেন, কিডা কত দেবেন? আর কেউ কথা কয় না কেন? ম্যাও করা জায়গায় ধরে না কেন রে? ও আমার ভাইরা, যে টাকাটা আপনি আঁকড়ে ধরে আছেন, এই টাকাটা আপনার ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আপনি মারা যাওয়ার পরে টাকা সাথে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, 3 টুকরো কাপড় ছাড়া কিছুই সাথে যাবে, যাবে কিছুই সাথে যাবে না। ওবার কলেজের টুকরারা, যুবকেরা যাদের বিয়ে হয় না, দান করো, তবে প্রেমের জন্য দোয়া চাইও না, প্রেমের জন্য দোয়া চাইলে হবে না। আমার চেয়ারম্যান দাবি একটু আছে, কারণ এইবার মাহফিল বেশি হচ্ছে না। গুনে দেখি কত দেশে, 1 2 3 4 5 6 7 8 9 10। খুশি আপনারা? পৃথিবী ছাড়িতে হইবে, সাধারে দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সান্ধ্য হবে ভবের বেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কার জন্য এত মায়া, কার জন্য এত ভালোবাসা, কার জন্য এত প্রেম এত প্রীতি, কেউ আপনার ধরে রাখবে না। মসজিদের ওই খাটিয়াটা আপনার পথ চেয়ে আছে গো, কোনদিন কি জিজ্ঞাসা করেছে নগো খাটিয়া, তুমি তো কয়দিন আগে আমার দাদাকে নিয়ে গেলে, আর কয়দিন পরে তো আমার বাবাকে নিয়ে গেলে, তার কয়দিন পরে গ্রামের অমুককে নিয়ে গেলে। ও গো খাটিয়া, বলো দেখি এবার তুমি কার পথ চেয়ে আছো গো? খাটিয়া যেন বোবা ভাবে জবাব দিয়ে দেয়, ওগো ওগো শুনে না, এবার তোমার পালাটা হয়ে যেতে পারে, এবার তুমি আমার যাত্রী হয়ে যেতে পারো, সুতরাং তুমি প্রস্তুত হয়ে যাও, তুমি প্রস্তুত হয়ে যাও। কবরের কাছে যান, গোরস্থানে যান, যে জিজ্ঞাসা করেন ওগো কবরের মাটি কয়দিন আগে দাদাকে নিয়ে গেলে, এই জায়গায় তো আমার দাদা ঘুমানো, এই জায়গায় বাবা ঘুমানো, এই জায়গায় চাচা ঘুমানো, তোমার বুকের মধ্যে মা ঘুমানো, আপনজন ঘুমানো। ওগো মাটি বলো গো, এবার তোমার বুকের মধ্যে কে ঘুমাবে? মাটি যেন জবাব দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা শুনে নাও, তুমি তৈরি হও, তৈরি হও, এবারের পালাটা তোমার হয়ে যেতে পারে। কে কবে চলে যাব জানি না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ওগো আমার বান্দারা শুনে নাও আমি তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করে দিলাম আর তার মাঝখানে একটা সময় দিলাম এই সময়ের মধ্যে তোমরা আমলের প্রতিযোগিতা করো আমি দেখতে চাই কে আমলের প্রতিযোগিতায় অগ্রসরগামী আর যারা এগিয়ে থাকবে আমি আল্লাহ বলছি শোনো আমি পরাক্রমশালী যেমন তেমন ভাবে আমি ক্ষমাশীল আমি ধরতেও পারি গো আবার ক্ষমা করে দিতে পারি বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর ঘরে কেন দিবেন না আরেকজন বান্দা 100 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে না একজন জান্নাতে আল্লাহর নবী মেরাজে গেলেন যে দেখলেন একজন জান্নাতে কান্নাকাটি করে আর একজন জান্নাতে হাসাহাসি করে আলাউদ্দিন মোল্লা 3 বস্তা সিমেন্ট নারায়ে থাকবে আল্লাহ আলাউদ্দিন মোল্লাকে কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও যে তোমার নবীর ঘরে সিমেন্ট দিল গো আল্লাহ তুমি তোমার নবীর শাফায়াতটা পরকালের ময়দানে তার নসিবে করে দিও বলেন আমিন আল্লাহর নবী মেরাজে গেলেন দেখলেন একজন জান্নাতে হাসে জান্নাতে কাঁদে আর একজন জাহান্নামে হাসে আল্লাহর নবী বললেন ওগো ফেরেশতা জিবরাইল এমন ঘটনা কেন ঘটছে জান্নাতে থাকা ব্যক্তি সে তো খুশিতে থাকার কথা অথচ সে কান্নাকাটি করে আর জাহান্নামে থাকা ব্যক্তি সে কেন হাসাহাসি করে আল্লাহর নবী বললেন ওগো আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল বললেন নবীকে শুনে নেন ওই যে জান্নাতে যে ব্যক্তি ওর একটা দুনিয়ার পরে ছেলে ছিল আবার জাহান্নামে যে ব্যক্তি তারও একটা ছেলে ছিল জান্নাতে থাকা ব্যক্তি তার ছেলেকে চোর বানাতে দিয়েছিল চোরের কাছে ওই জাহান্নামে যে সে হলো চোর আর জান্নাতে যে সে হলো আলেম এই আলেম ব্যক্তি ছেলে দিছিল চোর বানাইতে কারণ দুনিয়ার টাকার তার দরকার ছিল সুইস ব্যাংকে টাকার দরকার ছিল দুনিয়ায় অর্থের লোভ ছিল তার জন্য চোর বানানোর জন্য ছেলেকে চুরি বিদ্যা শিখতে দিয়েছিল আর চোর চিন্তা করলো আমার ছেলেকে আলেম বানাবো কারণ আমি তো চোর না জানি পরকালে কোন বিপদে পড়ে যায় এখন দুইজনের সন্তান একজন হয়েছে আলেম একজন হয়েছে চোর চোর যখন চুরি করে এই আলেমের সন্তান ওর আমলনামায় গোনা লিখতে থাকে আমলনামায় গোনার একটা অংশ সদকায়ে জারিয়া হিসাবে আসতে থাকে অপরদিকে চোরের ছেলে যখন ভালো কাজ করে গো তার একটা অংশ ওই চোরের আমলনামায় আসতে থাকে আস্তে আস্তে চোরের গুনাহটা হালকা হয়ে যাচ্ছে আর আলেমের গুনাহটা ভারী হয়ে আলেমের গোনাটা ভারী হয়ে যাচ্ছে আর কিছুদিন পর আলেমের ওই নেক আমল থেকে গোনার খাতাটা ভারী হয়ে জাহান্নামে যাবে আর ওই চোর তার আমলের খাতাটা ভারী হয়ে গোনার খাতাটা হালকা হয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ বুঝা থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে এক যুবক বিয়ের জন্য 2 খানা কোরআন দান করেছে ওগো আল্লাহ কি বেকায়দা গো রে আল্লাহ তুমি দয়া করে এই যুবকের নামটা একটু বলে দেন ওর বাপ যেন শুনতে পারে ওর নাম কি নামও খান বাপের নামও খান দুয়াই কাজ না হলে ওর বাপ শুনলে হবে অপরাধী যদি মুখ ফুলিয়ে ঘুরতে পারে দেশে আমার হামজা কেন কারাগারে কোরআন ভালোবেসে ওরে অপরাধী যদি মুখ ফুলিয়ে ঘুরতে পারে দেশে আমার আজহারি কেন আজও ধরে থাকে ওই বিদেশে কি বলো দিবে কি বলো দিবে জবাব কি বলো দিবে জবাব এই জীবনের শেষে আমার হামজা কেন কারাগারে কোরআন ভালোবেসে আমার মামুনুল কেন কারাগারে কোরআন ভালোবেসে ওরে অপরাধী যদি মুখ ফুলিয়ে ঘুরতে পারে দেশে আমির হামজা কেন কারাগারে কোরআন ভালোবেসে ওরা যদি করে অপরাধ শাস্তি দিলে দিতে পারো
দেব না কোনো বাদ। ওরা যদি না হয় অপরাধী, বিচারের ওই কাঠ গড়াতে আল্লাহ হবেন বাদী। ওরা যদি করে অপরাধ, শাস্তি দিলে দিতে পারো, দেব না কোনো বাদ। ওরা যদি না হয় অপরাধী, বিচারের ওই কাঠ গড়াতে আল্লাহ হবেন বাদী। ফেরেশতারা রাখছে সদাই, ফেরেশতারা রাখছে সদাই সকল হিসাব কষে। আমার আজারি কেন আজও ধরে থাকে ওই বিদেশে। অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আমার কোরআনের পাখিরা কেন থাকে আজ কারাগারে বসে। করছো যারা এইভাবেতে দ্বন্দ্ব, সব ক্ষমতার ঘটে যে পতন, যায় থেমে সব ছন্দ। ঠিক না রে ঠিক? করছো যারা এইভাবেতে দ্বন্দ্ব, সব ক্ষমতার ঘটে যে পতন, যায় থেমে সব ছন্দ। আলে আমার দিতে রে ভাই মুক্তি, আলে আমার রাখতে ভাবে বন্দি, দুনিয়ারে আদালতে আর করোনা বন্দি। পড়বে ধরা তুমিও বন্ধু, পড়বে ধরা তুমিও বন্ধু, হায়াতেরও শেষে। আমার হামজা কেন কারাগারে কোরআন ভালোবেসে। ওরে অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আমার ইয়াবা বাবা যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, ওই গাঞ্জা খোরেরা যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আলেম ওলামা কেন কারাগারে দিনকে ভালোবেসে। আমার হামজা কেন কারাগারে কোরআন ভালোবেসে। সত্য বললাম তো? আমাদের ওদের সাথে সুসম্পর্ক কিসের জন্য বলেন তো? কিসের জন্য? আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলিব তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আর কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আর কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে। লাখ কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। আমরা চিনি না সিদ্দিকী, চিনি না আইয়ুবী, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে, ফুল ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ও দয়াময়, সমক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যায় নামাজে, অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দোয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ও দয়াময়, সমক্রন্দন ধ্বনি
দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা মোদের কলিজায় ওরা আমরা চিনি না আজারি চিনি না আফজারি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কথা কয় না আরো জোরে বলেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুইজন নয় 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুইজন নয় 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই ভাইরা আমার প্রধান মেহমানকে বসায় রেখে যতটা বিয়াদবি করেছি আর করা কি উচিত বলেন আর করা উচিত না আপনাদের অনেক গান শুনেছি আরো শোনাতাম সবকিছু মিলাই একসাথে অ্যাডজাস্ট করতে মহিলা প্যান্ডেলটা আবার কিছু টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করে খায়াত দাও মনের স্বপ্ন পুরা করে দাও কোরআন শরীফের জন্য দিয়েছে উবাইদুল্লাহর ছেলে মানত ছিল একটা কোরআন শরীফ দেবে 2 বছর হলি তাই উবাইদুল্লাহর ছেলে মানত ছিল একটা কোরআন দেবে 2 বছর হলি দিয়েছে আল্লাহ কবুল করে নাও অনেক হায়াত দাও আমার যুবকেরা অনুরোধ করেছে যার জন্য এমবি বড় তার তো বাটন ফোন আগামীতে শোনাবো সোহান নামে আরেকজন দেখেন কি করে
সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না কত কইরা কইছি আমি নামাজ ধরো বন্ধু তুমি সময় থাকতে নামাজ পড়লা না কত কইরা কইছি আমি নামাজ ধরো যুবক তুমি সময় থাকতে নামাজ পড়লা না সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না কোরআন হাদিস ধরলা না ভাই দিনের কোনো জ্ঞান তো নাই বুঝার মতো সুযোগ পাইলা না কোরআন হাদিস ধরলা না ভাই দিনের কোনো জ্ঞান তো নাই বুঝার মতো সুযোগ পাইলা না সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না কত মানুষ ছিল ভাবে চলে গেল একে সবে তুমিও ভাই চিরদিন রইবা না কত মানুষ ছিল ভাবে একে একে গেল সবে তুমিও ভাই চিরদিন রইবা না সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না আকাশ বাতাস সবই রবে তুমি যাবা কখন কবে সেই সময়টা তুমিও জানবা না ঠিক না আকাশ বাতাস সবই রবে তুমি যাবা কখন কবে সেই সময়টা তুমিও জানবা না সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না আর কত না একটা লিমিট আছে না সে কটায় উঠেছি 12:05 বাজে উঠেছি 10:30 আড়াই ঘন্টা বেশি হয়ে গেছে অল্প টাকা আমার নেন আপনারা দেখেন বললেনি কথাটা শেষ করতে দেন আমার নিয়ে বলা যায় যে 3 in 1 না এখন তো কই যে 1 in 1 পান যুবকরা বিয়ে করবে দোয়া করে দিলাম কুরআন তুলে দিলাম ধান তুলে দিলাম চাল তুলে দিলাম টাকা তুলে দিলাম ওয়াজ করে দিলাম গান গেয়ে দিলাম দোয়া করে দিলাম আর কি চান এরপরে যদি আপনারা চান তুমি যার লাগিয়া এটা কিন্তু মাহফিলের গান না সাংস্কৃতিক অনুষ্ঠানের গান পরে আপনারা এগুলো সমালোচনা করবেন আর আমি পড়ি বিপদে তো এটা অবশ্যই আমি এই গানটা গাবো কিন্তু আমার যুবকদের একটু কাজ আছে দেখি বলবো তালি তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া
তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বে ঠিক? এইবার যুবকেরা কথা দাও, তোমরা আমারে কথা দিবা, তোমাদের জন্য গরু বেচা হইলেও আমি তোমাদের ট্রেনিং করাইবো। কথা দাও হাত তুলে যে প্রেম করব না। এইবার যুবকেরা গান শুনবা, কথা দাও হাত তোলো। ওগো যুবকেরা যাদের বিয়ে হয়নি, কথা দাও যে প্রেম করবা না, হাত তোলো, নাইলে এই বাকিটুক শোনাবো না। হাত তোলা লাগবে, দেখি কোন যুবকেরা। এই জোর করে হাত তুলান, যে প্রেম করে ওর আগে হাত তুলান। এই ধরেন হাত তুলান, হাত তুলান, ধরেন সবাই ধরেন, তুলান হাত তুলান, হাত তুলান, সবাব করেন আল্লাহ। এই চাচা হাত তুলেছেন কি? আপনি বিয়ে করেছেন না? বিয়ের পরে আবার কের প্রেম? বোর সাথে করবেন ঠিক আছে, আবার কি বাইরে কি? হাত তোলেন, এই যে যুবকেরা, এই হাত তোলেন। আল্লাহ তোমার নামে কসম করছি অবৈধ কোন সম্পর্কে জড়াবো না। আমিন বলেন আমিন। বিয়ে করবেন, কি করবেন? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, কোরআনে আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তোমরা মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। দাবি যা ছিল একটাও বাদ রাখিনি, কারণ আগামীতে খেলা হবে কিনা জানি না, খেলা হবে নাকি হবে না তা তো জানি না। এই জন্য আজকেই সব করে দিলাম, ঠিক আছে না? যা হবে হবে, আল্লাহ এর মধ্যে যা লিখেছে এর বাইরে কিছু হবে? প্রধানমন্ত্রীর মতো শক্তিশালী হতে হবে, সাহসী হতে হবে। আমেরিকা যত ধমক দিক, তো ধমকের পরোয়া করি না, কি এর দম? কথা ঠিক আছে না? এই জন্য চেয়ারম্যান ধমক দেবে, কোন দরকার আছে ভয় পাওয়ার? প্রধানমন্ত্রী দেখাই দিয়ে যে আমেরিকার কি করে বুড়ো আঙুল দেখাতে হয়, তো আমরা পারতাম না খেয়ে, সেই দেশের লোক আমরা, সরকারি দলের লোক। কথা কয় না? হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করুন। আমার কথার মধ্যে কোনো ভুল থাকলে, আমার কথায় যদি কোনো ত্রুটি থাকে, সেটা আমারই অনাকাঙ্ক্ষিত, অনিচ্ছাকৃত এবং আমার অজ্ঞতা আর মূর্খতা, আল্লাহ যেন ক্ষমা করে দেন। তবে আমার কথা হলো, শেষ মোনাজাত না নিয়ে যাবেন না, সময় ক্ষেপণ করে ফেলেছি। প্রধান মেহমানের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে উনি যেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, কারণ পাবলিকের সেন্টিমেন্ট এবং মাহফিলের কিছু কালেকশনের জন্য একটু কষ্ট হয়ে গেছে, ওনাকে কষ্ট দিয়েছি, উনি আমাকে যেন ক্ষমা করে দেন। আমি ক্ষমা চাচ্ছি ওনার কাছে করজোরে। পাশাপাশি আপনাদের সাথে আবারও দেখা হওয়ার প্রত্যাশা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখেন দেখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি দিনের জন্য কারারুদ্ধ করেন আপত্তি নাই, যদি শহীদ করে দেখা হবে জান্নাতে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাউন্ড ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ।